বন্ধুরা বেঙ্কি নেকড়ের কামড় খেয়ে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে আসে। ম্যাম বেঙ্গির এই অবস্থা থেকে বেঙ্গিকে বলে, বেঙ্গি তোর কি হয়েছে? বেঙ্গি ম্যামের কথায় কোনো কান্না দিয়ে বয়রাকে বলে, বয়রা তুই আগে দরজা গিয়ে লাগা। তখন বয়রা বলে, আরে কি হয়েছে? তারপরে বেঙ্গি বলে, আরে জানা। তারপরে বয়রা বলে, দাঁড়া দাঁড়া। এই বলে উঠে গিয়ে স্কুলের দরজাটি ভালোভাবে আটকিয়ে দেয়। দরজা আটকানো হয়ে গেলে ভয় পেয়ে এসে তার সিটে বসে পড়ে। তখন ম্যাম বলে, বেঙ্গি এবার বল তোর কি হয়েছে? তারপরে বেঙ্গি বলে, ম্যাম আমি স্কুলে আসার সময় একটা নেকড়ে আমাকে তাড়া করেছে, ও মনে হয় আমার পিছু পিছু আমাদের স্কুলে চলে এসেছে। বেঙ্গির কথা শুনে ম্যাম ভয় পেয়ে চমকে উঠে। তারপর বলে, চল এখন আমরা সবাই লুকিয়ে পড়ি। এই বলে ম্যাম সহ সবাই বেঞ্চের উপরে এসে লুকিয়ে পড়ে। তারপর ম্যাম যখন দেখতে চাচ্ছিল যে নেকড়ে তাদের স্কুলে ঢুকে পড়েছে কিনা, তা দেখতে গিয়ে বেঙ্গির গলার দিকে চোখ গেলে ম্যাডাম চমকে উঠে, কারণ বেঙ্গির গলায় নেকড়েটি কামড়ে দিয়েছিল। তখন ম্যাম বেঙ্গিকে বলে, বেঙ্গি তোর গলায় কি হয়েছে? তারপরে বেঙ্গি বিষয়টি লুকায় বলে, না ম্যাম কিছু হয়নি। ম্যাম আবারও বলে, বল না কি হয়েছে? ম্যামের উত্তরে বেঙ্গি বলে, আরে ম্যাম এখানে আমাকে নেকড়ে কামড়ে দিয়েছে। বেঙ্গির মুখ থেকে কথা শুনে সবাই চমকে উঠে। তারপরে পরে বলে, আমি শুনেছি যাকে নেকড়ে কামড়ে দেয় সেও নেকড়ে হয়ে যায়। পরে কথা শুনে বটো বলে, এমনিতে ভয় আমার মুতো বের হয়ে যাচ্ছে, তুই আমাকে আরো ভয় দেখাচ্ছিস। বন্ধুরা তারপরে কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা ঠিক তখনই বেঙ্গিও নেকড়ে হয়ে যায় এবং নেকড়ের মতো আচরণ করতে থাকে।